নমস্কার বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আমরা হাজির হয়েছি। আমরা সবাই জানি রাজ্যের এখন নতুন সরকার গঠিত হয়েছে। তাহলে এখন কৃষকদের আগের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে নাকি নতুন কোনো প্রকল্প আসছে? টাকার পরিমাণ কি বাড়বে? কারা টাকা পাবেন আর কাদের নাম বাদ যাবে? টাকা পাওয়ার জন্য কি করতে হবে? এই সব প্রশ্নের উত্তর দিয়েছি আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কবে থেকে মিলতে শুরু করবে টাকা? হ্যাঁ বন্ধুরা, 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বড় ঘোষণা আসতে পারে। তো বন্ধুরা, কাদের নাম বাদ যাচ্ছে? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়েছে। এই ভেরিফিকেশনে অনেকের নাম বাদ পড়েছে। নতুন নিয়ম অনুযায়ী যারা ভারতীয় নাগরিক নন তাদেরকে কোনো সরকারি প্রকল্পের সুবিধা দেয়া হবে না। এছাড়াও যাদের নাম নতুন ভোটার তালিকায় নেই তারাও কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আগে যারা সুবিধা পেতেন কিন্তু এখন মারা গেছেন তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা যাবে না। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র সক্রিয় ও যোগ্য উপভোক্তারাই সুবিধা পাবেন। তো বন্ধুরা, কে পাবেন টাকা আর কারা পাবেন না? যাদের নাম এসআইআর তালিকায় আছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন, তাদের নাম বাদ দেওয়া হবে। যারা টাকা পাবেন, যাদের নাম ট্রাইব্যুনালে আছে অথবা যারা সিএ এর জন্য আবেদন করেছে তারা কিন্তু সুবিধা পাবেন। নতুন নিয়ম, সব টাকা সরকারি ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করানো খুব জরুরি। তো বন্ধুরা, টাকার পরিমাণ কি বাড়বে? আগের কৃষক বন্ধুর প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 থেকে 10,000 টাকা দেয়া হতো। এবার এই টাকার পরিমাণ বাড়তে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকাও বাড়তে পারে। ওই প্রকল্পের এখন বছরে 6,000 টাকা দেয়া হয়। মোদিজি বলেছেন বাংলায় বিজেপি সরকার গঠিত হলে তা বেড়ে 9,000 টাকা হতে পারে। মহারাষ্ট্র মডেল কি আসছে বাংলায়? মহারাষ্ট্রের কৃষকরা কেন্দ্র থেকে 6,000 টাকা প্লাস রাজ্য থেকে 6,000 টাকা পান, মোট 12,000 টাকা। পলিটিক্যাল মহলে আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গেও এমন মডেল চালু হতে পারে, তবে এই নিয়ে এখনও সরকারি ঘোষণা আসেনি। কখন টাকা পাবেন? 22তম কিস্তি দেয়া হচ্ছে 2026 সালের মার্চ মাসে। 23তম কিস্তি আসতে পারে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে। যদিও 1 জুন থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে, তাই সেই সময়ের মধ্যেই প্রথম কিস্তি দেওয়ার সম্ভাবনা আছে। টাকা পেতে কি করবেন? নাম্বার 1, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিন। হ্যাঁ বন্ধুরা, আধার লিঙ্ক না করলে কিন্তু টাকা আটকে যেতে পারে। নাম্বার 2, ডিবিটি লিঙ্ক করুন ওয়েবসাইট www.npci.org.in থেকে। নাম্বার 3, ফার্মার রেজিস্ট্রি ও KYC সম্পূর্ণ করুন। নাম্বার 4, একই পরিবারের শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। হ্যাঁ বন্ধুরা, শুধু পরিবারের একজনই এই প্রকল্পের টাকা পেতে পারেন। পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে না। পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পের টাকা দেয়া হবে। নতুন উপভোক্তাদের জন্য অনলাইন বা অফলাইন দুইভাবে আবেদন করার ব্যবস্থা থাকবে। বাড়ি বসে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার কর্নার বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর বা মোবাইল নম্বর দিয়ে তথ্য দেখে নিন। সরকারের কিছু বড় ঘোষণা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা 1,000 টাকা থেকে বেড়ে 2,000 টাকা হয়েছে। 1 জুন থেকে এই নতুন হারে টাকা দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, বরং টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। বন্ধুরা, আজকের আপডেট এখানেই শেষ। কৃষকদের জন্য নতুন কোনো ঘোষণা আসলে আমরা আপনাদেরকে আগেই জানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার করুন এবং ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।